ওদের একটা ফালাইলে আপনি ফাটাফাট 10টা ফালাবেন কমপক্ষে, বাপ করে কুত্তার লেজ সোজা হয়ে যাবে। কুত্তার লেজ সোজা হয় না মানে চাপে পড়লে সবই সোজা হবে। ওরা পাকিস্তান বর্ডারে ফেলতে পারে, নেপালে পারে, চীনের বর্ডারে পারে? পারে না। বাংলাদেশে পারে কেন? কারণ আমরা করতে দিচ্ছি। আওয়ার পলিটিশিয়ানস আর সোল্ড আউট। আমাদের দেশের রয়ের সব লোক বসানো, এই পারের দালালগুলা র কিনে নিয়েছে এবং সব মেশিনে, গভর্নমেন্ট মেশিনেতে যারা আছে তারা সেইভাবে সিদ্ধান্ত নেয় না। অনেক অস্ত্র পরীক্ষা করতে চায়, তবে তার এটা দায়িত্ব যে নোটিশ দেওয়া তার প্রতিবেশী রাষ্ট্রকে, এটা দিতে হবে। আর এটা তার আরো দেওয়া উচিত ছিল, যেহেতু সে আমাদের ল্যান্ডের উপর দিয়ে গেছে। তো এটা অপরাধ, এটা রীতিমতো অপরাধ। মানে ইউ ডিড নট কেয়ার ফর আস, আমাদেরকে আপনি কেয়ারই করলেন না। এটা যদি মানে লং রেঞ্জ অ্যাচিভ না করে যদি মাঝপথে এটা অ্যাক্সিডেন্টালি পড়ে যেত, তাহলে আমার দেশের লোক মারা যেত, ক্ষয়ক্ষতি হতো। তাহলে সে কেন এইটা, এই রাষ্ট্র এই তো ঔদ্ধত্যপূর্ণ আচরণ কিভাবে করতে পারে? করতে পেরেছে এই জন্য যে আমাদের পররাষ্ট্র নীতি এখনো নতজানু রয়ে গেছে। ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু পারে নাই, তখনও কিন্তু টেস্ট করতে পারতো, মাত্র 3 মাস আগে করে নাই, এখন করলো। ডক্টর ইউনূসের সময় তো তারা চৌকি তুলতে পারে নাই। এবং যে জন্য দেখছেন ওই হামের টিকা নিয়া, মানে কি যে করা উচিত এইগুলারে, এই দেশের মিডিয়াগুলাকে হামের টিকা নিয়ে ডক্টর ইউনূসকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। সঠিক তদন্ত হলে বের হয়ে আসবে কোন কালাচোর আর ধলাচোর এই হামের টিকার জন্য দায়ী। ডক্টর ইউনূস এটল দায়ী না। আচ্ছা, তার যে মিসাইল টেস্ট করলো এটা সম্পূর্ণভাবে অবৈধ, এটা করা উচিত না। এবং এটার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ভারতের কাছে ব্যাখ্যা চাওয়া, ভারতের কাছে ব্যাখ্যা চাওয়া, কঠোরভাবে ব্যাখ্যা চাওয়াটা উচিত। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা করতে হবে, করা উচিত। তারা অপরাধ করেছে, আপনি লজ্জা পান কেন তাকে দিতে, তাকে ব্যাখ্যা চাইতে আপনি লজ্জা পান কেন? কবে কবে লজ্জা ভাঙবেন আপনার? এই ভাসুরগিরি ছাড়তে হবে আমাদেরকে। ভাসুরের নাম মুখে নেওয়া যাবে না, ভাসুরের কাছে ব্যাখ্যা চাওয়া যাবে না। এই সমস্ত অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। আর না হলেও ওখান থেকে যে যেই পদে আছে নেমে যান, পাবলিক থেকে রাখ তোর পলিটিক্যাল পার্টি, গুল্লি মারি তোর পলিটিক্যাল পার্টি। আবার আমার কি হয়, জামান ভাই মাইন খায়েন না, ইট ইস দ্য কোশ্চেন অফ মাই সভারেনিটি। এখানে মাইন খাওয়া কিছু নাই। পলিটিক্যাল পার্টিকে গাইলে মানে মাইট দেওয়া উচিত। গালি তো একটু ভদ্রভাবে এখন ছেড়ে দিলাম, সলিড মাইট দেওয়া উচিত, রাস্তায় ল্যাংটা করা উচিত, আন্ডার একটা রেখে বাকি সব ল্যাংটা করে দেওয়া নামানো উচিত এইটার সাথে করে। এবং এটা বৈধ এবং এটা আইনসম্মত। বিকজ আমার স্বাধীনতা সার্বভৌমত্ব যেখানে বিপন্ন হয়ে যাবে সেখানে ভদ্রতা বলতে কিছু নাই। আচ্ছা, এটা কঠোর ব্যাখ্যা চাওয়া উচিত, এটার প্রতিবাদ জানানো উচিত, যাতে ভবিষ্যতে না করে। তারা এই অপরাধ করেছে, পরবর্তীতে যাতে আর করতে না পারে। এটা বন্ধ করার জন্য ব্যাখ্যা অবশ্যই চাইতে হবে। এই যে ব্যাখ্যা চাই না, এই তখনই বর্ডারে 2-4টা গুলি করে। ব্যাখ্যা চাই না, আমার উপর দিয়ে সে চলে যায়। এইগুলোর কারণে বিএনপি 213টা সিট নিয়ে সংসদে বসেছে। তার দুর্বলতা কোথায়? কেন চাচ্ছে না ব্যাখ্যা? এখন তার তো ব্যাখ্যা চাওয়ার কথা উচিত ছিল 24 ঘন্টার মধ্যে। তার রাষ্ট্রদূতকে ডেকে এনে চিঠি হাতে ধরে দেওয়া উচিত ছিল। এগুলো কি শিখাই দিতে হয়? এগুলো কি যে দলটা 3 বার রাষ্ট্র চালাইছে সেই দলটাকে শিখাই দিতে হবে? এগুলো আমাদের বলতে হচ্ছে কেন? আমাদের তো এগুলো বলার কথা না। রাষ্ট্র তার নিজস্ব গতিতে চলবে। জনগণের সমর্থন নিয়ে এই ক্ষমতা এসছে, জনগণের সমর্থন আছে, তাহলে তার ভয়টা কোথায়? তার মেরুদণ্ড সোজা না কেন? অবশ্যই মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে হবে আমাদেরকে। 18 কোটি লোকের দেশ, আমরা ছোট দেশ না, নেপাল না, মালদ্বীপ না। ওরা যদি পারে, তা আমার 18 কোটি লোকের দেশ সরকার কেন পারছে না, কেন করছে না? তার মানে সরকারের বিভিন্ন জায়গায় রাষ্ট্রযন্ত্রে ভারতীয় ওই নতজানু টাইপ মেরুদণ্ডহীন পয়সা খাওয়া, ভারতের মাসওয়ারা খাওয়া লোক বসা। এখন পলিটিশিয়ান সচিবকে শোকজ করতে হবে যে ওয়াই এটা আপনি আমাকে বলেন নাই কেন, যেটা আমার করা উচিত, এটা ব্যাখ্যা চাওয়া উচিত। পররাষ্ট্রমন্ত্রী তার সচিবকে ধরতে হবে, এটা করা উচিত অবশ্যই। এবং এটার জন্য আমি ব্যক্তিগতভাবে প্রতিবাদ জানাচ্ছি।
আচ্ছা, এরপরে আসছি সীমান্তে, কসবা সীমান্তে। আমার ওই ভাই বলেছেন, সঠিকভাবে বলেছেন, কসবা সীমান্তে একটা পড়লো। দেখেন, ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু সীমান্তে খুব একটা মারামারি করতে পারেনি। 2000 বা 2001 সালের দিকে পঞ্চগড় সীমান্তে, তেঁতুলিয়ার দিকে, ওই সময়ে বিজিবি, বিএসএফ একটা লাশ ফেলেছিল। ওইখানে যে অফিসারটা ছিল ক্যাপ্টেন ফেরদৌস, বিডিআর, আমার নামে নাম, সে দাঁড়িয়ে, ট্রেন্স ছেড়ে দাঁড়িয়ে এলএনজি হাতে নিয়ে ফাটাফাট ফাটাফাট 2-3টাকে ফালাই দিছে ওই পারে, বন্ধ হয়েছে। আজিজ ভাই শুনতে পাচ্ছেন আপনাকে? আমার মনে হয় ইলেকট্রিসিটি চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিসিটি শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছি। ইলেকট্রিসিটি চলে গেছে। আমি এই যে এমবিতে রিজর্ট করেছি ওয়াইফাই থেকে। আচ্ছা, তো তখন সোজা হয়ে গেছে। বিএনপির আগের টার্মের সময় তো এরকম পারে নাই, তা এখন কেন পারছে? এখন কেন গুলি চলছে? আচ্ছা, 2009 সালে যখন কম্প্রোমাইজ করে দিল বিডিআর হত্যার মাধ্যমে, স্বাধীনতা সার্বভৌমত্ব হাসিনা তুলে দিল ভারতের হাতে, ভারতের অঙ্গরাজ্য বানায় দিল, তখন থেকে বিডিআর এর, আমি বিজেপি বলবো না, বিডিআর, আপনারা সবাই বিডিআর বলবেন, বিডিআর এর এই ফায়ার করা নির্দেশ ছিল না, তাদেরকে হ্যান্ড স্ট্রাইক করে রেখেছে, গুলি করতে ওরা একতরফা। আমাদের বিডিআরকে কোনো প্রতিবাদ করতে দেয় নাই, শুধু লাশ রিসিভ করতে দিয়েছে, এই যে লাশ রিসিভ করার চর্চাটা, সংস্কৃতিটা তৈরি করে গেছে হাসিনা শেখ। এইটার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ওদের একটা ফালাইলে আপনি ফাটাফাট 10টা ফালাবেন কমপক্ষে, বাপ করে কুত্তার লেজ সোজা হয়ে যাবে। কুত্তার লেজ সোজা হয় না মানে চাপে পড়লে সবই সোজা হবে। ওরা পাকিস্তান বর্ডারে ফেলতে পারে, নেপালে পারে, চীনের বর্ডারে পারে না। বাংলাদেশে পারে কেন? কারণ আমরা করতে দিচ্ছি। আওয়ার পলিটিশিয়ানস আর সোল্ড আউট। আমাদের দেশের রয়ের সব লোক বসানো, এই পারের দালালগুলা র কিনে নিয়েছে, এবং সব মেশিনে, গভর্নমেন্ট মেশিনারিতে যারা আছে তারা সেইভাবে সিদ্ধান্ত নেয় না। আর তারা যদি না পারেন, ওই চাকর বাকর গুলাতে পদ থেকে বার করে দেন, ওই মুদির দোকানদারকে বসায় দেন পররাষ্ট্র সচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ে। খুব ভালো চালাবে ওই চোর বাটপাটদের চেয়ে, দালালদের চেয়ে, ওই প্রস্টিটিউট গুলার চেয়ে খুব ভালোভাবে চালাবে। দেশপ্রেম থাকলেই হবে। ওর পিএইচডি করার দরকার নাই। আর পিএইচডি করছে যতগুলো সব তো চোরই, 99%ই চোর, তেল মারা পার্টি, পাচাটা পার্টি। এগুলা কোনো হইতে পারে না, এদেরকে জায়গা দেওয়া যাবে না। আর নাতে চেয়ার থেকে লাথি মেরে ফেলে দিতে হবে। দেশটা কি ওদের বাপের নাকি? দেশটা জনগণের সার্বভৌমত্ব রক্ষা, স্বাধীনতা রক্ষা, সবকিছুর দায়িত্ব যারা সরকারে কাজ করে এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, সে প্রতিটা বাহিনীর এবং সিভিল প্রশাসন সবার দায়িত্ব এটা। তো সীমান্তে আসলেই 10টা, ভাই ঠিকই ধরেছেন, আমার ওই প্রশ্ন করেছেন যে ভাই, এটাই করা উচিত। এটা করেন, কালকে বাপ করে বন্ধ হয়ে যাবে। আমরা প্রতিবার একটা করে ফেলানির লাশ নিব প্রতিবার। আর কত? অনেক হয়েছে পলিটিশিয়ানদের। এই জন্য আমি কালকে একটা টকশোতে বলেছি, আর যদি একটা গুলি এই পারে পরে, একটা লাশ পরে, 3টা লাশ আমাদের পলিটিক্যাল প্রস্টিটিউট গুলারকে 3টা ফালায় আগে দিয়া, তারপর ওই পারে 7টা মারতে হবে। এটা একটু ওয়াইড থিঙ্কিং এ আসেন। এভাবে করতে হবে। এভাবে যদি করেন, আমার ভিতরের দালালগুলো ঠিক হবে, ওই পারেও ওরা পলিটিক্যাল লাশ ফেলানো বন্ধ করবে, তাছাড়া করবে না। আমার নিজের দেশের ভিতরে যেগুলো আছে বাস্টার্ড, এগুলাকেও ঠিক করতে হবে, এগুলাকে সাইজ আপ করে ঠিক করতে হবে, অথবা ওদেরকে কুল্লু খালাস করে দিতে হবে। দ্যাটস দ্য রুল। এটাই করতে হবে, বিকজ আমার স্বাধীনতা রক্ষা করতে হবে, আমার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এটার জন্য যা করণীয়, যা করা দরকার, ওটাই জায়েজ, ওটাই ফরজ, ওটাই বৈধ। এখানে সুশীলতা দেখানোর কিছু নাই, কোনো আইন দেখানোর কিছু নাই, ওটাই আইন। যাহা আমার জন্য বৈধভাবে প্রয়োজন, আমার অস্তিত্ব রক্ষার্থে যাহা কিছু করণীয়, ওটাই আমার জন্য আইন। ওই বইয়ের আইন মেনে পৃথিবী চলে না, দুনিয়া চলে না, রাষ্ট্রও চলে না। বাস্তবতার নিরিখে আমাকে
পরিস্থিতির আলোকে আমাকে কাজ করতে হবে, আমাকে রিয়্যাক্ট করতে হবে, তা না হলে আপনি আরো রাখবেন। জি। আর আচ্ছা, অন্য প্রশ্নগুলোর উত্তর প্রশ্ন যারা করেছেন দর্শক ভাইরা তারা জানেন, আমি আর সময় নষ্ট করছি না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আর স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে বলবেন, যে আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে কি সংক্ষিপ্ত? জি, না, আইন শৃঙ্খলা কোথায় উন্নতি হয়েছে? প্রতিদিন একটা ধর্ষণের খবর পাচ্ছি, 2টা হত্যার খবর পাচ্ছি। মাত্র তো কয়েকটা স্যাম্পল খবর আসে মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে। যে ধর্ষিত হয়েছে সে কি স্বেচ্ছা গিয়ে বলবে? সে তো নিজেই লজ্জায় মরছে। আর সে ধর্ষিত একবার হয় না, ধর্ষণের বিচার চাইতে গিয়ে আরো শতবার সে ধর্ষিত হয়। সবার আগে আমরা ধর্ষিতার ছবিটা তুলে দেই। আমার কি ফার্স্ট ক্লাস মিডিয়া, কি উচ্চশিক্ষিত মিডিয়া আমাদের! আমরা সোশ্যাল মিডিয়াতেও এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে ওই ধর্ষিতাকে আরো 1400 বার ধর্ষণ করতে থাকি। আদালতে গেলে ধর্ষিত হইতে থাকে। পুলিশের থানায় যখন মামলা হইতে যায়, আপনারা কেমনে ট্রিট করছে, ডান দিকে ধরছে না বাম দিকে ধরছে, কত রকম ভাবে তাকে নাজেহাল করা হয়, তাকে মানে মিনিটে মিনিটে আরেকবার ধর্ষণ করা হয়। এই হচ্ছে আমাদের মানে রাষ্ট্র ব্যবস্থা, এই হচ্ছে আমাদের আইনি ব্যবস্থা। আমাদের আইন চেঞ্জ করতে হবে। 1861 সালের আইন নিয়ে, সে ব্রিটিশ আইন নিয়ে এখন আমরা চালাচ্ছি। আমাদের আইনের জোড়াকে কেউ হাত দেয়নি। এই যে যত ইয়েগুলা বিজ্ঞ উকিলগুলা ছিল, এই যে ডক্টর আনোয়ার, এই যে স্যারের আপনার সভাপতি ছিল, কি নাম, ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে, এরা তো জাতির পঙ্গা মেরে দিছে। এরশাদ সাহেব প্রতিটা ডিভিশনে তখন হাইকোর্টের সার্কিট বেঞ্চ বসাইছিলেন। আজকে যদি সেটা থাকতো, দেশ সুফল পেত। কিন্তু সেটা কি করেছে তারা? তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে বলে তারা তখন বলেছে কি, এটা অসাংবিধানিক। সংবিধান দিয়ে জনগণ পানি খাবে নাকি? ব্রিটেনে তো সংবিধান নাই, চলছে না। আমার নুরুজ্জামান ভাই তো ওখানে আছেন, চলছে না দেশ? খুব সুন্দরভাবে চলছে। তাহলে এই সংবিধান দিয়ে পানি খাবো? আর এই শিলং সালাউদ্দিন ভাই খালি সংবিধানের দোহাই দেন, সংবিধান। আরে বউর কাছে গেলেও কি সংবিধান মেনে যেতে হবে নাকি? বেটা সংবিধান ছাড়া আর কিছু বুঝে না। ও সংবিধানের কি বুঝে? এই সালাউদ্দিন সংবিধানের কি বুঝে? আর তাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়াটাই তো অবৈধ হয়েছে। নিয়োগ দেওয়াটাই অবৈধ হয়েছে। কারণ যে ব্যক্তি ভারতে 9 বছর যাবৎ ট্রেন্ড, আমার দেশ জানে, রাষ্ট্র জানে, জনগণ জানে, এই বিএনপি দলও জানে, তাকে কিভাবে বিএনপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিল? যেখানে আমার বর্ডার কম্প্রোমাইজ হয়ে যায়, আমার পুলিশ ইন্টারনাল সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যায়, আমার বিজিবি সে কমান্ড করে, বিডিআর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, সেখানে তো সে বর্ডারের সাথে ইজিলি লেনদেন করে দিয়ে দিবে, কম্প্রোমাইজ করে ফেলবে। তাকে আবার কি বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের অনুপস্থিতিতে সে প্রধানমন্ত্রীও হয়ে যাবে, আবার সে ডিফেন্স মন্ত্রীও হয়ে যাবে। বা একজনের হাতে সবগুলা ডিম দিয়ে দিয়েছেন, সবগুলা এলিমেন্ট দিয়ে দিয়েছেন, তো রাষ্ট্রের সার্বভৌমত্ব তো ওখানেই শঙ্কায় পড়ে গেছে। আমি